ঢেউয়ের পরে ঢেউ আছড়ে পড়ছে সমুদ্রের বুকে, তার সঙ্গে ভেসে আসছে স্বচ্ছ ছাতার মতো দেহের অসংখ্য জেলিফিশ। গত ২-৩ সপ্তাহ ধরে ২৯ কিলোমিটার দীর্ঘ কুয়াকাটা সমুদ্র সৈকতের বিস্তীর্ণ অংশ জুড়ে ছড়িয়ে পড়েছে হাজার হাজার জেলিফিশ। কিছু মৃত্যু, আবার কিছু জীবিত অবস্থায় তীরে এসে বালুচরে আটকা পড়ে নিস্তেজ হয়ে যাচ্ছে, পচে ছড়াচ্ছে দুর্গন্ধ। এতে অস্বস্তিতে পর্যটকরা। অন্যদিকে উপকূলে মাছ শিকার করতে গিয়ে জেলেদের জালে জেলিফিশ পেঁচিয়ে ছিঁড়ে যাচ্ছে জাল, নষ্ট হচ্ছে রশি। প্রচুর পরিমাণে জেলিফিশ দেখা যাচ্ছে, তো পিছল খাওয়ার মতনই অবস্থা। যেগুলো এখানে আটকা পড়ে যায় ওগুলো তো এখানে বসে মারা যায়, এবং মারা যাওয়ার পর এখানে একটা দুর্গন্ধ আসে। শরীরে যদি লাগে তাহলে চুলকায় এবং ইনফেকশন হয় এবং ত্বকের জন্য খুব ক্ষতিকর। যে নদীর মধ্যে জাল ফেলাইলে বেশিরভাগই জালের সাথে জেলেফিশ উঠে। জালের ক্ষতি তো ক্ষতি, এরপর জাল আনতেও পারি না এবং মাছও বাজে না। যেই জায়গায় জিনিসটা লাগে সেই জায়গায় নষ্ট হয়ে যায়, মানে আমাদের জালে বাজে জাল নষ্ট হয়। গবেষকরা বলছেন সামুদ্রিক খাদ্য শৃঙ্খলে জেলিফিশ সাধারণত শিকার প্রাণী। সামুদ্রিক কাছিম এবং টোনা ম্যাকারেলের মতো বড় মাছেরা এগুলো খেয়ে থাকে। কিন্তু অতিরিক্ত মাছ আহরণ, অবৈধ ট্রোলিং ও দূষণের কারণে এসব শিকারী মাছ ও কাছিমের সংখ্যা কমে যাওয়ায় প্রাকৃতিক নিয়ন্ত্রণ দুর্বল হয়ে দ্রুত বাড়ছে জেলিফিশের সংখ্যা। এছাড়া জেলিফিশ মাছের ডিম ও পোনা খেয়ে ফেলায় ভবিষ্যৎ মৎস্য সম্পদও ঝুঁকিতে পড়ছে। পরিবেশের জন্য অবশ্যই শঙ্কাজনক। আর একটা পরিবেশের ভারসাম্য নির্ভর করে হচ্ছে খাদ্য শৃঙ্খলের উপরে। যখন খাদ্য শৃঙ্খলে ব্যাঘাত ঘটে তখনই আমাদের পরিবেশের যে ভারসাম্যটা আছে, পরিবেশের ভারসাম্যটা নষ্ট হয়ে যায়। আজকে এই অবস্থা কেন? এই অবস্থার পিছনে বড় একটা কারণ হচ্ছে যে ইকোলজিক্যাল ইমব্যালেন্স। এই ইকোলজিক্যাল ইমব্যালেন্সের কারণেই একটা অর্গানিজম না থাকার কারণে আরেকটা অর্গানিজম অধিক পরিমাণে বেড়ে গেছে। উপকূলে ভেসে আসা এ প্রজাতিটি স্থানীয়দের কাছে সাদা জেলিফিশ বা নোনা নামে পরিচিত, যার বৈজ্ঞানিক নাম ফাইলোরিজা পাংটাটা। বছর দুয়েক আগেও অনুরূপভাবে জেলিফিশের আধিক্য দেখা দিয়েছিল এই উপকূলে। উপকূলে জেলিফিশের এই অস্বাভাবিক বিস্তারকে গবেষকরা সমুদ্রে মাছ কমে যাওয়ার সতর্ক সংকেত হিসেবে দেখছেন। তারা বলছেন, দ্রুত গবেষণা এবং টেকসই মৎস্য আহরণের কার্যকর পদক্ষেপ না নিলে এর প্রভাব আরও বিস্তৃত হতে পারে। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী।